পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ চপ, নিরামিষ দিন হোক বা যে কোনো দিন সন্ধেবেলায় বানিয়ে নিতে পারেন। চা কিংবা সসের সাথে খেতে কিন্তু হেভি লাগে, আর সবচেয়ে বড় কথা কম সময়ে কম উপকরণেই তৈরি করা যায়। তো এই চপ বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচের একটু কম দিলাম কালো সর্ষে, আর হাফ চামচ সাদা তিল দিয়ে দিলাম। লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, 2টো কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু লো ফ্লেমেই নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিলাম এখানে 1 কাপ জল, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। 1 কাপ জলের জন্য হাফ কাপ সুজি দিচ্ছি, আর সুজিটাকে কিন্তু এক হাতে দিচ্ছি, আরেক হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব তাড়াতাড়ি সুজির একটা মণ্ডমতো তৈরি হয়ে যাবে। এটা কিন্তু তৈরি করতে একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সুজির মণ্ডটা তৈরি হয়ে যায়। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো সুজির ডোটা এরকম শুকিয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা কিন্তু করিনি, এখনো হালকা গরম রয়েছে। তো এই অবস্থায় আমি ওর মধ্যে একটা সিদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি। আমি যেই পরিমাণে সুজি নিয়েছি তাতে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে দিলেই হবে। তবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে আলুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে, মানে একদম রুটি করার আগে আমরা যেরকমভাবে আটা ময়দা মাখি সেই রকমভাবেই কিন্তু এই সুজির ডোটাকেও মেখে নিতে হবে। এটা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু চপগুলোও সুন্দর হবে। তো আমি খুব সুন্দর করে আটা মাখার মতনই মেখে নিয়েছি। এবার হাত ধুয়ে হাতের পাতায় একটু অল্প তেল মেখে নিয়েছিলাম। এবার ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে গোল্লা পাকিয়ে তারপরে এই রকম লম্বা করে একদম ভেজিটেবিল চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি এরকম শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই চপগুলো তৈরি করে নিতে পারেন। তো একইভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন মাখাটা সুন্দর হয়েছিল বলে প্রত্যেকটা চপই কিন্তু খুব সুন্দর মসৃণভাবে তৈরি হয়েছে। তো একইভাবে সব চপগুলোই আমি রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, চপগুলোকে তেলে ছাড়ার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েই তেলে ছাড়বেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর একেবারে প্রথম দিকে একটু নাড়াচাড়া করবেন না। যখন চপগুলো একটু ভাজা হয়ে যাবে, মানে তেলে দেওয়ার পর একটু শক্ত হলে তারপর উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিতে হবে। যত লালচে করে ভাজবেন ততই চপ মুচমুচে হবে। আর আমি কিন্তু উল্টে পাল্টে বেশ টাইম নিয়েই চপগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব, আর একইভাবে বাদ বাকি চপগুলোকেও বানিয়ে নেব। এই মাত্র হাফ কাপ সুজি দিয়েই কিন্তু অনেকগুলো চপ তৈরি হয়েছিল। আর দেখলেনই তো উপকরণও কিন্তু একেবারেই কম লাগলো, তেমন সময়ও কম, খাটনিও কম। তো একইভাবে আমি পরের ব্যাচের চপগুলোও ভেজে নিচ্ছি। আর সব চপগুলোকেই কিন্তু এরকম সুন্দর রং ধরিয়ে ভেজে নিয়েছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে চপগুলো কতটা খাস্তা হয়েছিল, আর তেমন খেতে তো অসাধারণ লেগেছিল। সসের সাথে কিংবা চায়ের সাথেও খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।